জি। কাজী মনিরুজ্জামান ভাইয়ের মনে ফোন চলে এসেছে। ইসমাইল সম্রাট, আমরা খালেদা জিয়ার বিষয়ে যদি আপনার আর কিছু বলা থাকে অবশ্যই শুনবো। পাশাপাশি যেটা এখন যে রাজনীতিটা শুরু হয়েছে, জোটের রাজনীতি, ভোটের যুদ্ধ, এই যে মানে বিএনপিতে যারা যুক্ত হচ্ছে তারা হচ্ছে দল ত্যাগ করে এসে তারা মানে ধানের শীষে নির্বাচন করছে। এতদিনে তাদের দল সে এখানেও একটা মানে মানুষ যেটা বলে যে এমপি হওয়ার লোভের কারণে দল পর্যন্ত ত্যাগ করছে। আবার অন্যদিকে জোট, আপনি নিশ্চয়ই দেখেছেন যে জামাত ইসলামের সাথে অলরেডি ২১ সরি ১১ দল হয়ে গেছে। আগে ১০ ছিল, কালকে মনে হয় আরেক দল যুক্ত হয়েছে, ১১ দল হয়েছে। ১১ দল মিলে জোট। তো এক্ষেত্রে আসলে মানে নৈতিক আদর্শিকতার প্রশ্ন উঠেছে খুব বড় ধরনের। তো আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে একটু শুনতে চাই এই বিষয়ে খুব সংক্ষেপে। দেখুন আপা, আমি আগে আপনাকে একটু বলে নিই যে 2014 সালে যে আন্দোলনটা হয়েছে সেটার কথা আপনার মনে আছে? হুম, 2014 সালে বিএনপি এবং জামাত তখন একসাথে ছিল, যে আন্দোলন হয়েছে সেখানে তখন ওই আন্দোলন একদম শেষ মুহূর্তে, আন্দোলন চলাকালীন সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। হুম, উনি এসে বেগম খালেদা জিয়াকে একটা প্রস্তাব দিয়েছেন যে আপনি ক্ষমতায় আসেন, সুষ্ঠু ভোটের আমরা ব্যবস্থা করে দিই, আপনার ছেলেকে অর্থাৎ তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে, এই শর্তে আপনি ক্ষমতায় আসেন, আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। তখন বেগম খালেদা জিয়া বলল যে কি সমস্যা তারেকের, সে রাজনীতি করবে। হুম, কি সমস্যা তারেকের, সে রাজনীতি করবে। দেখুন, উনি কিন্তু বুঝেছে যে আমার পরে, আমার এই দল জন্য, এই দেশের জন্য আমার যোগ্য উত্তরসূরি কে? তারেক রহমান। তাহলে তাকে যদি আমি রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিই ক্ষমতার পাওয়ার জন্য, জনগণের মানে সেবা করার জন্য, তাহলে তো আমি মনে করি যে উনি তখন এই দূরদর্শিতাটা উনার ছিল যে একদিন আমার পরে এই দলের নেতৃত্ব তারেক রহমান নিবে। তাহলে যে কোনো ভাবে তারেক রহমান দলের মধ্যে থাকতে হবে, রাজনীতি করতে হবে। তখন কিন্তু সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। 14 সালে তো খালেদা জিয়া 2014 সালেই তো ক্ষমতা আসতে পারে যদি দিল্লির সাথে ব্যালেন্স করে। প্রথম হুম, প্রস্তাবটা বেগম খালেদা জিয়াকে দিয়েছে যে আপনি তারেক রহমানকে রাজনীতি থেকে বাইরে রাখুন, আপনি ক্ষমতায় আসুন। খালেদা জিয়া কিন্তু বলেছে যে তার কি সমস্যা, আমি কেন তাকে রাজনীতির বাইরে রাখবো? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে, আমার ছেলে রাজনীতি করবে। অর্থাৎ তিনি কিন্তু বুঝেছেন যে তারপরে এই দলের হাল কে ধরবে, আগামী দিনে বাংলাদেশের দেশপ্রেমিক তার উত্তরসূরি কে। সেই দিক থেকে আমি বলি যে খালেদা জিয়া সেই দিক থেকে শতভাগ সফল, যে তিনি তার যোগ্য একজন উত্তরসূরি জাতীয়তাবাদের জন্য, দেশের জন্য তিনি উৎসর্গ করে যেতে পেরেছেন শেষ মুহূর্তে। যেটা আমরা হুম, পেয়েছি যে খালেদা জিয়ার পরে আমরা তারেক রহমানকে পেয়েছি। আরেকটা বিষয় দেখুন, আর দল, ছোট দলের বিষয়ে আমি যেটা বলবো যে সত্যিকার অর্থে ধরেন সব দল না, যেই দলগুলো সৃষ্টির পর থেকে নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলে 300 আসনে নির্বাচন করবে, নমিনেশন পেপার বিক্রি করেছে, পরে তারা একটা দুটো সিটের জন্য বড় দলগুলোর কাছে ধরা দিয়েছেন। আমি মনে করি এটা তারা জাতির সাথে প্রহসন করেছেন, এটা এক ধরনের প্রতারণা। কারণ আমি তো প্রথমে আমার দল যখন করেছি, আমি তো বলেছি যে আমি নতুন বন্দোবস্ত, হুম, এবং তারা তাদের স্লোগানের মধ্যে বারবার বলেছে যে জামাত ইসলাম বাদ, বিএনপি বাদ, আওয়ামী লীগ বাদ, আমরা নতুন বন্দোবস্তে এসেছি রাজনীতি করার জন্য, এই বলে বলে তাদের তখন কিছু লোক দলে এসেছে যে না, এই দুই দলের বাইরে যদি নতুন রাজনীতি হয় তাহলে তো ভালোই হবে। তো তারা হুম, এসেছে, তারা নমিনেশনও বিক্রি করেছে, কিন্তু 300 আসনে তারা ঘোষণাও দিয়েছে যে আমরা নির্বাচন করব। পরবর্তীতে তারা একটি দুটি সিটের জন্য কেউ কেউ দল বিলুপ্ত করে দিয়েছেন। আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতির পথকে আরো রুদ্ধ করেছে। এটা হুম, বাংলাদেশের রাজনীতিতে অনেকটা ক্ষতি হয়ে গেছে, যে যারা নিজেদের দল বিলুপ্ত করে আর শুধুমাত্র এমপি হওয়ার জন্য অন্য কোনো যেই দলেই যাক না কেন, এটাকে আমি অন্তত ছোট একটা দলের চেয়ারম্যান হিসেবে এটাকে আমি সাপোর্ট করি না। যে আপনি তো একটা আদর্শ নিয়েই আপনার দল করেছেন, হুম, দল কেন বিলুপ্ত করতে হবে? অথবা সব দলের কথা আমি বলবো না, হুম, অল্প কয়েকটা দল যারা নব্য গড়ে উঠেছে তারা কিন্তু নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি এগুলো বলে বলে তারা কিন্তু স্লোগান দিয়েছে একেবারে শেষ পর্যন্ত, নমিনেশনের শেষ দিন পর্যন্ত। পরে আমরা দেখেছি যে তারা সমঝোতায় গিয়েছে, তারা কিন্তু তার আগে বলেছেন যে আমরা কারোর সাথে আসন ভাগাভাগি করব না, কোনো প্রকার হুম, কম্প্রোমাইজ করব না, আমরা আমাদের শক্তিতে দাঁড়াবো। তো এটা তো আপনার তো ডুয়েল হয়ে গেল। অর্থাৎ আপনি যা বলছেন তা করছেন না, এটা মানুষ পছন্দ করে না, এটা কোনো আদর্শিক রাজনীতিও না। তো আমি মনে করি যারা এগুলো করছেন, তো বড় দলগুলোর লাভ হয়েছে, কিন্তু ছোট দলগুলো যারা জাতির সাথে বেইমানি করেছেন দুই একটা সিটের জন্য, তাদের রাজনীতি আগামীতে শূন্য হয়ে গেছে, এটা আমি আপনাকে স্পষ্ট করে বললাম। কিন্তু বড় দলের কোনো ক্ষতি হয় না, বড় দলের লাভ হয়েছে।
কিন্তু তাদের জন্য ক্ষতি হয়েছে। আরে আপনি আপনার দল বিলুপ্ত করে যেই দলে গিয়েছেন, আপনি তো সেই দলের কর্মী, আপনি তো সেই দলের নেতা না। আগে তো আপনি নেতা ছিলেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনি তো জনগণকে আর বোকা বানাতে পারবেন না। জনগণকে তো আপনি বোকা বানিয়েছেন। ৩০০ আসনে আপনি নমিনেশন পেপার সাবমিট করেছেন, অনেকে কিনেছে, এবং তাদের দল থেকে অনেকে গণহারে পদত্যাগ করছে যে না, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদের দলের সভাপতি একটা সিটের জন্য চলে গেছে, আমাদের দলটাকে শেষ করে দিচ্ছে। তো এগুলো তো এলিগেশন হুম। গুলো আসছে। তা আমি মনে করি সেটা প্রত্যেকটা যারা এগুলো করেছেন, সেটা জাতির কাছে তারাই জবাব দিবেন আগামী দিনে। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে শুধু ভোটের এটা মাঠে বলতে পারি, ভোটের মাঠেই জবাব দিতে হবে, ভোটেই তো প্রমাণ হবে। হ্যাঁ, ভোটের মাঠে তো অবশ্যই জবাব দিতে হবে, হুম। কিন্তু ভোটের পরেও তো আপনাকে রাজনীতিটা করতে হবে। রাজনীতি করতে নাকি হবে। শুধু ভোটের পরে দুই দল রাজনীতি করবে? হুম। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বিভিন্ন দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। তো এই জন্য হুম। আমি মনে করি যে প্রত্যেকেই উচিত ছিল যে শুধুমাত্র আমাদের রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য শুধুমাত্র একটা নির্বাচন নয়, একবার এমপি হওয়া নয়। এটা একটা রাজনীতি মানে হচ্ছে একটা আদর্শ। আমি তো একটা আদর্শ ধারণ করে আমার দল করছি। আমি দেশের মানুষের জন্য কাজ করব। দল করতে হলে, দেশের মানুষের জন্য কাজ করতে হলে যে আমাকে এমপি হতেই হবে, আমি মনে করি এমন কোনো হুম। বাইন্ডিং নাই। পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হুম। জীবনে একবারও এমপি হন নাই, এটা কিন্তু তো তারা হচ্ছে অনেক যে বড় বড়। বিএনপির সাথে যারা আসলো, মানে একটা সিটের জন্য দল থেকে দল ত্যাগ করে চলে আসলো বা দলকে ভেঙে দিয়ে আসলো। কিন্তু আবার যারা জোট করলো, জামাতের সাথে জোট করতে গেল, যে নতুন বন্দোবস্তের কথা বলে এই জামাতেরই অনেক সমালোচনা করেছিল। সেই জামাতের কাছে আবার তাদেরকে যেতে হলো, ধর্ণা দিতে হলো, শুধুমাত্র তারা যদিও বলছে যে আদর্শিক না, মানে একটা ইয়ের জন্য, সমঝোতার জন্য, ভোটের সমঝোতার জন্য। তো সেক্ষেত্রে আসলে তাদের আদর্শিক জোট আবার কোনটা, আর মানে ভোটের সমঝোতার জোট কোনটা? তারাই তো আমাদেরকে গল্প শুনিয়েছিল যে আমরা ভোটে জেতার জন্য না, হাঁকে জেতানোর জন্য আমরা ভোটে যাচ্ছি, ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। না, আমি আমি আপনাকে সেটাই বললাম যে তাদের রাজনীতি জনগণের কাছে ছেড়ে দেন, এবং আগামীতে আপনি দেখবেন যে ওই দলগুলো যারা রাজনীতিতে ডুয়েল খেলছে, অর্থাৎ তারা কিন্তু যা তা বলেছে, বিশেষ করে যুদ্ধ অপরাধী, মোনাফিক, বেঈমান, জামাতে ইসলাম কোনো ইসলামিক দল না, শেষমেশ আপনি তাদের সাথে আসন সমঝোতা করেছেন, অর্থাৎ আপনি লোভে পড়েছেন। তো এই জিনিসগুলো আমি মনে হয় আপনাদের প্রথম থেকে দরকার ছিল না তো এত বিরোধিতা করার। আপনি হুম। যদি জানেন যে আপনি বড় দুই দলের এক দলের সাথে আপনি ব্যালেন্স করবেন, আসন সমঝোতা করবেন, তাহলে আপনার এত হিরো হওয়ার দরকার ছিল না তো। নতুন হুম। বন্দোবস্ত করবেন, ৩০০ আসনে নির্বাচন করবেন, এগুলো না বলে আপনি জনগণের কাছে যাইতেন, কাজ করতেন। নির্বাচনী জোট স্বাধীনতার পর থেকে সবসময় হয়েছে। কিন্তু হুম। এইবারে ব্যতিক্রমটা কি? এইবারে ব্যতিক্রমটা হচ্ছে জনগণকে বোকা বানাইতে চেয়েছে তারা। হাইপ তুলছে যে না, আমরা এই সব দল বাদ, আমরা নতুন করে বাংলাদেশকে স্বাধীন করব। ৩০০ আসনে আমরা ক্যান্ডিডেট দিব। আমার বিপুল আসন নিয়ে আমরা ক্ষমতায় যাব। তো এগুলো আমি মনে করি যে তারা ওভার এস্টিমেট করে ফেলেছেন, এবং সেটার জবাব তারা আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে পাবে, যে জনগণ তাদেরকে বিনা ভোটে প্রত্যাখ্যান করবে। অলরেডি করেছে অনেককে। এবং আপনি নির্বাচনের মাঠে যখন ভরাডুবি হবে, তখন আপনি আবার আমাকে এই শোতে ডাকবেন, আমি আবার বলবো হুম। 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 যে সত্যিকার অর্থে দেখুন, যারা গিয়েছে তারা কয়জন পাশ করে আসতে পেরেছে জনগণের ভালোবাসা নিয়ে। দল বিলুপ্ত করে যারা যাচ্ছে, বা যারা ধরেন নতুন করে যাচ্ছে। তো এইজন্য আমি বলব যে আসলে বেগম খালেদা জিয়া আমাদেরকে কিন্তু এটাই আপনি শিখিয়েছেন দেখেন, যে রাজনীতি হচ্ছে একটা আদর্শ। রাজনীতি মানেই এমপি হওয়া না, মন্ত্রী হওয়া না, প্রধানমন্ত্রী হওয়া না। রাজনীতি হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইডিওলজি। তো এটা যদি আপনি ভুলে যান, আপনার পার্সোনালিটি যদি ভুলে যান, আমি আপনার এই শোতে আজকে কি বলছি আমি যদি সেটা কালকে ভুলে যাই, তাহলে তো আমি রাজনীতিবিদ না। আমার জি। কথা হতে হবে, আমি মনে করি যে স্টাম্পের মতো। সাধারণ হুম। মানুষের কোনো কথা না। আমি যেটা বলবো সেটা ৫ বছর পরে কি হবে সেটা ভেবে আমি কথা বলবো। কিন্তু আমরা দেখছি যে সকালে এক কথা, বিকেলে এক কথা। রাজনীতিতে এখন হোসেন মাহমুদ এরশাদ নেই, নতুন করে অনেক এরশাদ বাংলাদেশে চলে এসেছে। তো এজন্য তাদেরকে জনগণই মূল্যায়ন করবে। আমরা আরেকটা দিক থেকে, একদিক থেকে আমরা ধরেন হতাশাগ্রস্ত এবং আমরা ব্যথিত। অন্য দিক থেকে আমি মনে করি যে আমরা একটু হলেও আশার বাণী পাচ্ছি। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া তার একজন যোগ্য উত্তরসূরি আমাদেরকে উপহার দিয়ে গেছেন। সত্যিকার অর্থে আমরা আমাদের আরো একজন অভিভাবক বাংলাদেশে পেয়েছি, জনাব তারেক রহমানকে। এই জন্য আমরা কিছুটা ধরেন আশাবাদী যে সত্যিকার অর্থে বাংলাদেশে আরো অনেক কিছু হবে। এই তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে অনেক কিছু হবে। এজন্য আমরা খালেদা জিয়াকে শেষ বেলায় আমরা উনার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমরা বলছি যে উনি এই জায়গাতেও সফল, ব্যক্তি জীবনেও সফল, যোগ্য উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে উনি ভুল করেন নাই। দিল্লি বারবার বলেছেন আপনি তারেককে রাজনীতির বাইরে রাখুন, বাইরে রাখুন, বাইরে রাখুন। উনি কিন্তু তাদের দুর্বিসন্ধি বুঝে ফেলেছেন যে আমি যখন থাকবো না, তখন এই দেশের জন্য কে থাকবে। তারা
কি জি। বলতে চাচ্ছে সেটা কিন্তু বেগম জিয়া বুঝেছেন বিদায় কিন্তু তিনি বুকে পাথর বেঁধে জেল খেটেছেন, হসপিটালে দিনের পর দিন পড়ে এসেছেন, কিন্তু উনার ছেলেকে রাজনীতির বাইরে যেতে দেন নাই। অর্থাৎ একদিকে উনি যোগ্য একজন মায়ের ভূমিকা পালন করেছেন, অন্যদিকে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন যে সত্যিকার অর্থে না, আমার পরে আমার দলের যোগ্য উত্তরসূরিকে তারা কাকে হিট করে কথা বলছে, কাকে আমি রাজনীতির বাইরে রাখবো। তো এটা আমি মনে করি যে খালেদা জিয়া ছিল খুবই তীক্ষ্ণ মেধা সম্পন্ন এবং দূরদর্শী। উনার প্রত্যেকটা কথা কিন্তু বাংলাদেশে উনার জীবন আদর্শ অনেকগুলো হয়েছে, উনার উক্তি সফল হয়েছে, উনার মৃত্যুর পরে হয়তো অনেকগুলো উক্তি সফল হবে। অর্থাৎ উনি যা বলেছেন অনেক ভেবেচিন্তে বলেছেন উনি। এজন্য আমি বলি যে আসলে চিন্তা আমাদের করি। এই মুহূর্তে বেগম জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করা উচিত। এর বাইরে আমাদের জন্য কোনো কিছু কোনো পথই খোলা নেই আমি দেখতেছি যে। আমাদের একটাই পথ, সেটা হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে কিভাবে বাঁচতে হয়, নিজের সম্মান রেখে কথা বলতে হয়, সেটা আমাদেরকে বেগম জিয়া শিখিয়ে দিয়েছেন। একেবারে উনার রাজনীতির ১ম থেকে শেষ পর্যন্ত। উনি উনার জানা মতে, আমার জানা মতে উনি সম্ভবত খুব বেশি ভুল করেন নাই। মানুষ কিন্তু পলিটিক্সে অনেক ভুল করে। কিন্তু বেগম জিয়া খুব বেশি ভুল করেন নাই। কেন করেন নাই? কারণ উনি ছিলেন অনেক দূরদর্শী, তীক্ষ্ণ মেধাসম্পন্ন যে এটার পরে কি হতে পারে, পরে কি হতে পারে, পরে কি হতে পারে। প্রত্যেকটা স্টেপ কিন্তু এভাবে নিয়েছে। অনেক ধন্যবাদ।